হে বাবারা, আমার মালিক কেমন মুহাব্বত, কেমন ভালোবাসেন। আমার আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, আমি আমার বান্দাদেরকে যখন বানাইতে চাইলাম, তোমরা বললা আমার বান্দারা দুনিয়ার মধ্যে যাওয়ার পর মারামারি কাটাকাটি হানাহানি করবে। ওই যে দেখো টিউকান্দা চৌরাস্তা বাজার, মুষ্টিময় কিছু আমার বান্দা, আমার আশিক, আমার পাগল যারা আমাকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ও ফেরেশতা, দেখো না একটু তাকায়া, ওই যে আমার আশিকরা পাগল হলো, দেখো আল্লাহু আকবার পড়তেছে, সুবহানাল্লাহ পড়তেছে। ওই যে আমার আশিক বান্দাদেরকে বলে দাও, একবার যারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবে, হাসরের ময়দানে তারা সবচাইতে উত্তম আসন আসিনে ওই জান্নাতের মধ্যে থাকবে। আমার বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কারণ হলো আজকে মাহফিল পাইছেন, আগামী কাল কি মাহফিল, অন্য মাহফিলে যাইতে পারেন কিনা সেই গ্যারান্টি কেউ দিতে পারেন না। এই জায়গা থেকে বাড়িতে যাইতে পারবেন কিনা সেই গ্যারান্টি আপনারা দিতে পারবেন না। কারণ হলো আল্লাহ তাআলা যে বললেন, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, যার যতটুকু হায়াত সীমাবদ্ধ আছে, যার যতটুকু হায়াত আছে, তোমার যদি 60 বছর হায়াত থাকে, ওই 60 বছর একদিন বাঁচতে পারবা না, অধিকার নাই। তোমরা মনে করো আমি তো 60 বছর, 70 বছর, 80 বছর হায়াতের জিন্দেগি পাইব। না বাবা না, সেই গ্যারান্টি কেউ দিতে পারে না। আসার সিরিয়াল আছে, আমার বড় আব্বা আসে, তারপরে আমার দাদা আসে, তারপরে আমার নিজের পিতা আসে, তারপরে তো আমি আসি, তারপরে আমার পরে আমার সন্তান, আমার সন্তানের পরে আমার নাতি। কিন্তু যাওয়ার যখন ডাক চলে আসবে রে বাবা, যাওয়ার যদি ডাক চলে আসে, কেউ থাকতে পারবা না। আমি আব্দুল সালাম জিহাদিও থাকতে পারবো, কারো থাকার অধিকার নাই। কারণ কি? কারণ কি? আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন দাইকাতুল, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত। তাওহীদ কি আমানা, सीनों में है हमारे, तौहीद की अमानत, सीनों में है हमारे, आशा नहीं मिटाना नामो नशा हमारा, आशा नहीं मिटाना नामो नशा हमारा। मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया, कुफ्र को मिटाकर सदाकत बताया।
যখন আমাদেরকে বানিয়েছেন, শুধু আমাদেরকে না, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, ইহুদি বলেন, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা, প্রত্যেকটা হিন্দুর জন্য, প্রত্যেকটা খ্রিস্টানের জন্য, ইহুদির জন্য, মুসলমানের জন্য, সবার জন্য আল্লাহ একটা করে জান্নাত বানাইছে। সুবহানাল্লাহ। এখন হিন্দুর জন্য যে জান্নাত বানাইলেন, খ্রিস্টানের জন্য যে আল্লাহ জান্নাত বানাইলেন, দেখেন কেমন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদেরকে মুহাব্বত, আমাদেরকে কত ভালোবাসেন। যদি মুহাব্বত ভালো না বাসতেন তাহলে হিন্দুদের জন্য বলতেন, তোমরা আমি আল্লাহকে মানো না, তোমাদের জন্য জান্নাত রাখা যাবে না। তুমি খ্রিস্টানদেরকে ডাক দিয়ে বলতেন, তোরা আমি আল্লাহকে মানস না, তোদের জন্য জান্নাত রাখা যাবে না। প্রত্যেকটা বান্দা বান্দির জন্য আল্লাহ জান্নাত বানিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। এখন আপনাদের এই যে স্টেজটা, এই স্টেজ বলেন, প্যান্ডেল বলেন, এই স্টেজটা প্রত্যেকটা মানুষের জন্য বানানো হয়েছে, কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য বানানোর পরেও কিছু খাস ব্যক্তি ছাড়া এই স্টেজে উঠতে পারবে। খাস যাদেরকে আপনারা দূর দূরান্ত থেকে দাওয়াত দিয়ে আনতেছেন, এবং আশেপাশে যত উলামায়ে কেরাম আছে, আলেম ব্যতীত এখানে কেউ বসতে পারবে? আর জোরে বলেন। আওয়ামের জন্য সামনে। তদ্রুপ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যে জান্নাতগুলা বানাইছেন, ওই জান্নাতগুলা একমাত্র জান্নাতের মালিক হচ্ছে ঈমানওয়ালারা। সুবহানাল্লাহ। আর চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, যারা দুনিয়ার মধ্যে একবার সুবহানাল্লাহ পড়বে তার জন্য জান্নাতে একটা গাছ লাগানো হয়ে যায়। আরেকটা গাছ লাগান তো, আরেকটা লাগান, আরেকটা লাগান। বারান্দায় যারা আছেন আপনারাও একটা লাগান, আপনারাও একটা লাগান। এইভাবে যদি কোনো ব্যক্তি প্রতিদিন 500 বার সুবহানাল্লাহ বলে, কয়শো বার? 500 বার সুবহানাল্লাহ বলে, সরকারি দু আলম নবী বলেন তাদের জন্য 500টাই জান্নাতের মধ্যে গাছ লাগানোর আদেশ আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, কাফের বলেন, প্রত্যেকটা মানুষের জন্য যে আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন, আল্লাহ তাআলা বলেন এই জান্নাত আমি হিন্দুদের জন্য বানাইলাম, খ্রিস্টানের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইলাম, ইহুদির জন্য আমি আল্লাহ জান্নাত বানাইলাম। যত ধর্মী বিধর্মী আছে প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন। কিন্তু এই জান্নাত হিন্দুরাও পাইবে না, এই জান্নাত খ্রিস্টানরাও পাইবে না, এই জান্নাত ইহুদিরাও পাইবে না, এই জান্নাত নাসারারাও পাইবে না, এই জান্নাত কাফেররাও পাইবে না। এই জান্নাত আল্লাহ তাআলা বলেন যাদের অন্তরের মধ্যে ঈমান নামক দৌলত আছে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য এই জান্নাতটা বরাদ্দ করে রাখছি। এখন আপনাদের মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে, হুজুর হিন্দুদের জন্য যে আল্লাহ জান্নাত বানাইছেন, ইহুদির জন্য যে আল্লাহ জান্নাত বানাইছেন, খ্রিস্টানের জন্য যে আল্লাহ জান্নাত বানাইছে, ওই জান্নাতগুলা কি খালি থাকবে? না না না, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ওই জান্নাতগুলাকে খালি রাখবে না। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, শিক্ষিত সমাজ খেয়াল করে শুনবেন, আপনাদের টিউকান্দা এলাকার মানুষ এমন আছে না নাই? মানুষরা কোম্পানির মধ্যে চাকরি করে আছে না নাই? অভাব নাই শুধু টিউকান্দা না, সারা বাংলাদেশের মধ্যে মানুষ আছে, অনেক মানুষ আছে যারা কোম্পানি এবং গার্মেন্টস ফ্যাক্টরির মধ্যে চাকরি করে। কত মানুষ আছে চাকরি করে, তাদের জন্য মূল সময় থাকে, মানে মূল ডিউটির সময় সকাল 8টা থেকে বিকাল 5টা অথবা 6টা পর্যন্ত, এটা হলো মূল ডিউটি।
কিন্তু ওই যে সকাল 8টা থেকে বিকাল 6টা পর্যন্ত মূল ডিউটির পরে বিকাল 7টা থেকে অথবা বিকাল 6টা থেকে রাত 10টা 11টা পর্যন্ত ওভারটাইম করার সিস্টেম আছে না নাই? আর জোরে বলেন, আর আওয়াজ দিয়ে বলেন। ওই যে ওভারটাইম করে, এই ওভারটাইমের মধ্যে কি মানুষ মাগনা করে নাকি মুনাফা পাওয়ার আশাই করে? টাকা ছাড়া কেউ কাজ করবে না, টাকা ছাড়া কেউ ওভারটাইম করবে না। কারণ কি ডাক দিয়ে বলবেন, আমি এই সময়টা নষ্ট করব যদি টাকা না পাই। এই সময়টা যদি আমার ফ্যামিলিকে দিতে পারি, আমার ফ্যামিলি খুশি হয়ে যাইবে। এই সময়টা যদি আমার আত্মীয় স্বজনকে দিতে পারি, এই সময়টা দেওয়ার কারণে আমার ছেলে খুশি, আমার মেয়ে খুশি, আমার আহলিয়া খুশি, আমার মা খুশি। এই সময় মাগনা মানুষের কাজে ব্যয় করতে পারবো না। টাকা পাওয়ার আশায় তো মানুষ ওভারটাইম করে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, আমারও মূল ডিউটি আছে, আমারও ওভারটাইম আছে। আল্লাহু আকবার। আল্লাহ পাকের মূল ডিউটি হলো ফজরের নামাজ, আল্লাহ পাকের মূল ডিউটি হলো জোহরের নামাজ, আল্লাহ পাকের মূল ডিউটি হলো আসরের নামাজ, আল্লাহ পাকের মূল ডিউটি হলো মাগরিবের নামাজ, আল্লাহ পাকের মূল ডিউটি হলো ঈশার নামাজ, আল্লাহ পাকের মূল ডিউটি হলো বেতেনের নামাজ, আল্লাহ পাকের মূল ডিউটি হলো আমার আপনার উপর যদি যাকাত ফরজ হয়ে যায়, যাকাত দেওয়া হলো আমার আপনার মূল ডিউটি। হজে যাওয়া যদি ফরজ হয়ে যায়, হজে যাওয়া আমার আপনার জন্য মূল ডিউটি। শুধু তা না, পর্দা করা আমার আপনার জন্য মূল ডিউটি। ফরজ আইন ওয়াজিব বাদে, সুন্নতে মুআক্কাদা বাদে যত নফল ইবাদত আছে, তাহাজ্জুদের নামাজ হলো ওভারটাইম, চাশতের নামাজ হলো ওভারটাইম, ইশরাকের নামাজ হলো ওভারটাইম, শবে বরাতের রোজা হলো ওভারটাইম, রমজানের রোজা হলো মূল ডিউটি, শবে বরাতের রোজা হলো ওভারটাইম, শবে মেরাজের রোজা হলো ওভারটাইম। এই যে মূল ডিউটি পালন করার পরে যারা বেশি থেকে বেশি নফল ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, যারা বেশি থেকে বেশি মূল ডিউটি আদায় করলো, আবার ওভারটাইমও করলো, মানে নফল ইবাদত বন্দেগী বেশি করলো, ওই যে মূল ডিউটি আদায় করার কারণে যেমন ফ্যাক্টরির মধ্যে মূল বাতা যে ধরা থাকে, এটা বাদ দিয়া ওভারটাইম করার জন্য আলাদা মুনাফা দেয়, তদ্রুপ যখন আমার আল্লাহ পাকের মূল ডিউটি গুলা আমরা আদায় করব, আদায় করার পরে আল্লাহ পাক বলেন, ও ফেরেশতা, আমার বান্দা প্রকৃতপূর্ণভাবে মূল ডিউটি আদায় করছে, যা 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 তার জন্য যে নির্ধারিত জান্নাত আছে ওই জান্নাতটা তাকে দিয়ে দে। সুবহানাল্লাহ। শুধু কি ওই জান্নাতটাই দিবি? না না, শুধু ওই জান্নাতটাই দিয়ে ক্ষান্ত হবি না। আমার বান্দারা যে ওভারটাইম করছেন, এই ওভারটাইম করার কারণে যা 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 ওই আবু জাহেলের যে জান্নাত আছে, আবু লাহাবের যে জান্নাত আছে, উতবার যে জান্নাত আছে, সাইবার যে জান্নাত আছে, ওই ভারতের কসাই মোদির যে জান্নাত আছে, ওই জান্নাতগুলো আমার ঈমানওয়ালাদেরকে যা 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 ওভারটাইম করার কারণে তাদেরকে বোনাস দিয়ে দে। আর আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হে বাবারা, আমার মালিক কেমন মুহাব্বত, কেমন ভালোবাসেন। আমার আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, আমি আমার বান্দাদেরকে যখন বানাইতে চাইলাম, তোমরা বললা আমার বান্দারা দুনিয়ার মধ্যে যাওয়ার পর মারামারি কাটাকাটি হানাহানি করবে। ওই যে দেখো টিউকান্দা চৌরাস্তা বাজার, মুষ্টিময় কিছু আমার বান্দা, আমার আশিক,
আমার পাগল যারা আমাকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে, ও ফেরেশতা দেখো না একটু তাকায়া, ওই যে আমার আশিকরা পাগল হলো, দেখো আল্লাহু আকবার পড়তেছে, সুবহানাল্লাহ পড়তেছে, ওই যে আমার আশিক বান্দাদেরকে বলে দাও একবার যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবে, হাসরের ময়দানে তারা সবচাইতে উত্তম আসন আসিনে ওই জান্নাতের মধ্যে থাকবে। আমার বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কারণ হলো আজকে মাহফিল পাইছেন, আগামী কাল কি মাহফিল অন্য মাহফিলে যাইতে পারেন কিনা সেই গ্যারান্টি কেউ দিতে পারেন না। এই জায়গা থেকে বাড়িতে যাইতে পারবেন কিনা সেই গ্যারান্টি আপনারা দিতে পারবেন না। কারণ হলো আল্লাহ তাআলা যে বললেন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন যার যতটুক হায়াত সীমাবদ্ধ আছে, যার যতটুক হায়াত আছে, তোমার যদি 60 বছর হায়াত থাকে, ওই 60 বছর একদিন বাঁচতে পারবা না, অধিকার নাই। তোমরা মনে করো আমি তো 60 বছর 70 বছর 80 বছর হায়াতের জিন্দেগি পাইব, না বাবা না, সেই গ্যারান্টি কেউ দিতে পারে না। আসার সিরিয়াল আছে, আমার বড় আব্বা আসে, তারপরে আমার দাদা আসে, তারপরে আমার নিজের পিতা আসে, তারপরে তো আমি আসি, তারপরে আমার পরে আমার সন্তান, আমার সন্তানের পরে আমার নাতি। কিন্তু যাওয়ার যখন ডাক চলে আসবে রে বাবা, যাওয়ার যদি ডাক চলে আসে কেউ থাকতে পারবা না। আমি আব্দুল সালাম জিহাদিও থাকতে পারবো, কারো থাকার অধিকার নাই। কারণ কি? কারণ কি? আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন যার ভিতরে প্রাণ নামক দৌলত আছে, প্রাণ, পাখি হতে পারে, গরু হতে পারে, বকরি হতে পারে, মানুষ হতে পারে, জিন হইতে পারে, ফেরেশতা হইতে পারে, কেউ থাকবে না। এই যে কেউ থাকবে না, কারো থাকার অধিকার নাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন যাদের ভিতরে, যাদের অন্তরের মধ্যে প্রাণ নামক দৌলত আছে, তারা অবশ্যই অবশ্যই মরতেই হবে। কিন্তু মরবা যে মরবা, সেই মরার কোন সময় মরবা এটা কেউ জানে না। নবীরাও জানতেন না, ওলিরাও জানতেন না, ইমামগণরাও জানতেন না। কাউকে এই জ্ঞান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম দেয় নাই, কাউকে এই অধিকার দেয় নাই তুমি কখন মরবা, তুমি কোন সময় মরবা, কোন অবস্থায় মরবা, এই অধিকার আল্লাহ পাক কাউকে দেন নাই। এই জ্ঞান, এই ইলমটা একমাত্র কেবলমাত্র কার কাছে? আর একটু উচ্চ সুরে আল্লাহকে ডাক দেন না, আল্লাহ। আর আওয়াজ দিয়ে ডাক দেন না, ডাক দেন না, আল্লাহ। আল্লাহ পাক বলেন উদউনি উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলতেছেন ও বান্দারা তোরা আমাকে ডাক দিতে দেরি করস, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দিতে দেরি করি না। এই জন্য একটু আল্লাহকে আবার ডাক দেন না, আল্লাহ। সবাই একটু ডাক দেন, কেউ আওয়াজ বন্ধ করে রাখবেন না, সবাই একটু ডাক দেন না, আল্লাহ। ও বাবা, হে আমার আব্বা জানেরা, হে আমার যুবক ভাইয়েরা, তোরা যেমন যুবক সন্তান, আমিও কিন্তু যুবক সন্তান।
তোদের যেমন যৌবনের চাহিদা আছে, আমি আলেম হয়েছি বিদায় আমার যৌবনের চাহিদা কিন্তু নষ্ট হয় নাই। তোদের যেমন যৌবনের চাহিদা আছে, আমারও তেমন যৌবনের চাহিদা আছে। তোদের যেমন দুনিয়ার রং তামাশা করতে ভালো লাগে, আমারও কিন্তু তদ্রুপ ভালো লাগে। কি জন্য করি না জানো রে যুবক ভাই? হে আমার গাঞ্জাখোর ভাইয়েরা, হে আমার চাঁদাবাজি ভাইয়েরা, আমি তোদের পা ধরে বলি, যদি কষ্ট পাও নিজের ভাই মনে কইরা মাফ কইরা দিবা। কারণ কি জানো রে গাঞ্জাখোর ভাই, চাঁদাবাজি ভাই, জিনাখোর ভাই, কারণ কি জানো নি? জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। জাহান্নামের আগুন সহ্য করার মতো শক্তি কারো নাই। যেহেতু মরতেই হবে, কখন মরবা, কোন অবস্থায় মরবা, এটার জ্ঞান তো কাউকে আল্লাহ দেয় নাই, কাউকে দেয় নাই। আমাদের যুগ শ্রেষ্ঠ চারজন ইমাম, চারজনের মধ্যে একজন ইমামের নাম হচ্ছে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা ভাবনা করলেন, যেহেতু আমি মদিনায় চলে আসছি, এই মদিনার থেকে আর বাহিরে যাব না। কারণ হলো ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির মনের ভিতরে চিন্তা ভাবনা, সে নবীর দেশের মধ্যে মরবে, নবীর দেশের মধ্যে ইন্তিকাল করবে, যেন তারে নবীর সাথে, নবীর কাছাকাছি তাকে দাফন করে, সেই চিন্তা ভাবনা তার অন্তরের মধ্যে। হে বাবারা, তার অন্তরের মধ্যে চিন্তা ভাবনা হলো নবীর দেশের মধ্যে থাকবে, নবীর দেশ ছাড়া বাহিরে যাবে না। বৃদ্ধ বয়স হয়ে গেছে। যখনই হজের মৌসুম আসলে, হজের মৌসুম আসার সাথে সাথে যখন হাজী সাহেবরা ওই বাইতুল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক, হাজিরা দেওয়ার জন্য হাজী সাহেবরা যাওয়ার জন্য রওনা হয়ে গেছে মদিনা থেকে। এখন যারা প্রকৃতপূর্ণভাবে আল্লাহ পাকের আশিক, আল্লাহ পাকের প্রেমে প্রেমান্বিত অবস্থায় পাগল হয়ে যায়, তারা কিন্তু জীবনেও আল্লাহর কাছে না যায়া, মসজিদের মধ্যে না আসিয়া, ঘরের মধ্যে বসে থাকতে পারে না। হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, তার অন্তরের মধ্যে ছিল মদিনা ছাড়া বাহিরে যাবে না। কারণ হলো, যেহেতু আমি মদিনায় আছি, কখন না জানি আমার কাছে আল্লাহ তাআলা আজরাইল পাঠায়া দেয়। যদি আজরাইল চলে আসে, আমি মদিনার বাইরে মরতে পারবো না। ওই দিক দিয়ে হাজী সাহেবরা আবার মক্কায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এখন তো ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি পাগল হয়ে গেছে, যেহেতু আল্লাহর প্রেমে আশিক। আল্লাহ হলো মাশুক আর ইমাম মালিক হলেন আশিক। সে তো পাগল হয়ে গেছে, না 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 না, মক্কা ছাড়া, হজ করা ছাড়া, বাইতুল্লাহ তওয়াফ করা ছাড়া আমি বসে থাকতে পারবো না। এই চিন্তা ভাবনা কইরা ঘুমায় গেছে। আবার চিন্তা করে, যদি মক্কায় যায়, যদি মক্কায় আমার মরণ হয়ে যায়, মক্কায় যাওয়ার পরে যদি মক্কায় মরণ হয়ে যায়, ওই জায়গার মধ্যে তো আমাকে দাফন করে ফেলবে। আমি তো নবীর দেশের মধ্যে শুইতে পারবো না, মরতে পারবো না। এই চিন্তা কইরা, টেনশন কইরা ঘুমায় গেছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে সরকারে দু আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে হাজির হয়ে গেছে। যখন স্বপ্ন দেখেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু 5টা আঙ্গুলের ইশারা দিবেন, আর কিছু বলেন নাই। ঘুম ভেঙে গেছে ইমাম মালিক।
পেরেশান হয়ে গেছে। পেরেশান হয়ে যাওয়ার পর আল্লাহর রাসূল কি দেখাইলেন, কি বুঝাইলেন আমি তো বুঝতেছি না। হযরতের খাদেমকে ডাক দিয়ে বলেন, ও খাদেম, ওই জামানার যুগ শ্রেষ্ঠ সম্রাট স্বপ্নের ব্যাখ্যাকারী আল্লামা শিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে পাঠিয়ে দিলেন, যাও আল্লামা শিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে যাও, যে আমার কথা বলবা না, আমার নাম প্রকাশ করবা না, আমি যে এই স্বপ্ন দেখছি এই কথাটা আল্লামা শিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে প্রকাশ করবা না, শুধু এমনি জিজ্ঞাসা করবা, হযরত জি মদিনায় একজন লোক স্বপ্নে দেখছেন, এই স্বপ্নে দেখলো আল্লাহর রাসূল 5টা আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে চলে গেছে, আর কিছু বলে নাই। ওই খাদেম চলে গেছেন আল্লামা শিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে। যখন সব কিছু বিশ্লেষণ দিয়া বলতেছে, বিশ্লেষণ দিয়া বলার পরে আল্লামা শিরিন রহমাতুল্লাহি আলাইহি বলে, তুমি যদি নাম না বলো আমি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবো না। আল্লাহু আকবার। আবার এই কথাটাও বলে গেছেন, তুমি না বলতে পারো, কিন্তু মদিনায় একজনই আল্লাহর বান্দা আছে, ওই ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন কেউ। তার মধ্যে আরেকটা হলো রিজিক কার কোন জায়গায় কোন সময় আছে একমাত্র জানেন কে? একটু আল্লাহকে উচ্চ স্বরে ডাক দাও না, আল্লাহ। হে বাবারা, রিজিক একমাত্র আল্লাহ ভালো জানেন। দেখবেন খানা রেডি করছেন, ফোন আসছে চলে যেতে হয়, এমন একটা বিপদ আসছে খানা খাইতে পারেন না। আবার এমন এক জায়গায় চলে গেছেন যে জায়গার মধ্যে আপনার জন্য চিন্তা ভাবনাও নাই। আমার ভাই মুশাররফ হোসেন তালুকদার ভাই হঠাৎ যদি আমার বাড়ির মেহমান হয়ে যায়, আমি যদি আমার ভাইয়ের বাড়িতে মেহমান হয়ে যাই, সে কিন্তু জানে না, আমিও কিন্তু জানি না, কিন্তু ওই যে আমাদের পাক শাক যে আছে, ভাইয়ের যে পাক শাক আছে, ওইটা দিয়েই কিন্তু ম্যানেজ করার চেষ্টা করবে। আমার চিন্তা ভাবনাও নাই ওই জায়গার মধ্যে খানা খাবো, আপনার চিন্তা ভাবনাও নাই ওই জায়গার মধ্যে খানা খাবেন, কিন্তু সব কিছু রেডি করে রাখে আল্লাহ আপনার জন্য। দেখেন না, আমাদের হাসিনা আপা দেশ থেকে যাওয়ার সময় 5ই আগস্টে খানা দানা রাঁধছে, রোস্ট পাক করছে, খাইতে পারে নাই। রিজিকের মালিককে না খাওয়া দেশ থেকে চলে যাইতে হয়েছে, সে কিন্তু জানতো না। এত সুন্দর পাক করলাম, এত সুন্দর রোস্ট বানাইলাম, যে রোস্টগুলা আমি খাইতে পারবো না, তারপরে ছাত্র জনতা যুবক ভাইয়েরা আমার ভিডিও দেখায় আর চমচম চমচম কইরা মজা কইরা খায়। এই জন্য রিজিকের মালিককে, সব কিছুর মালিককে। হে বাবারা, সময় নাই, 8টা পর্যন্ত স্টেজে থাকার কথা, 8:10 বাইজে গেছে, ওই 2টাই সময় দিতে হবে। এই জন্য বলতেছি রে বাবা, আর লম্বা সময় দেওয়ার সুযোগ নাই। আল্লাহ যদি কবুল করে, আপনাদের পার্শ্ববর্তী গ্রামও জানি না, 22 তারিখ ডিসেম্বরের 22 তারিখ আসতেছি, আবার ইনশাআল্লাহ দেখা হবে। হে বাবারা, সর্বোপরি যে কথাটা আপনাদেরকে বুঝানোর জন্য বলতেছি, হায়াতের মালিক কে? হায়াতের মালিক কে? মরার মালিক কে? যেহেতু আল্লাহ তাআলা সব কিছুর মালিক, তাহলে আল্লাহর গোলামি ছাড়া দুনিয়ার অন্য কারো গোলামি চলবে? আরো আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি চলবে না। তুমি যদি আল্লাহর গোলাম হয়ে যাও, প্রকৃতপূর্ণভাবে যারা আল্লাহর গোলাম হয়ে যাইবে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন,
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হাশরের ময়দানে ডাক দিয়ে বলবেন, যারা দুনিয়ার মধ্যে কষ্ট করছো, যারা দুনিয়ার মধ্যে শীত মানো নাই, কিছু মানো নাই, গরম মানো নাই, ঝড় মানো নাই, তুফান মানো নাই, আজানটা শোনার সাথে সাথে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গেছ, হাসরের ময়দানে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলবেন, ও আমার প্রিয় বান্দারা, আমার আশিকরা, আয় 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 আয়, ওই রে টিউকান্দার যুবকরা, হে টিউকান্দার সর্বস্তরের মুসলমানরা, আয় রে আয়, অনেক কষ্ট করছো আর কষ্ট করতে দিব না, আয়, তোর জন্যই তো আমি আল্লাহ জান্নাতটা বানাইয়া রাখছি। এই জন্য ভালো কাজ করব নাকি খারাপ? আরো জোরে কোন। হালাল পথে চলবো নাকি হারাম? হালালের মধ্যে আরাম আছে, হারামের মধ্যে আরাম নাই, ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যদি তুমি আমি হালাল রাস্তায় চলার পরে তোমরা দেখতে পারো অনেক কষ্ট মুজাহাদা করতে হয়, যদি আমি ব্যাংক থেকে টাকা না উঠায়া দেখতে পাচ্ছ আমি অনেক কষ্টের মধ্যে আছি, এটা সাময়িক কষ্ট। আর যারা ব্রাক থেকে অথবা অন্য অন্য ব্যাংক থেকে টাকা উঠায়া তারা চলাফেরা করে এবং খানা দানা খায়, আমার চাইতে শত শত গুণ তারা অশান্তির মধ্যে থাকে, ঠিক কিনা? এই জন্য বলছি, আজ মাহফিল শেষ হয়ে গেলেই আগামীকালকে থেকে মাহফিলেও যাব না, নামাজও পড়ব না, এইরকম নিয়ত কার কার? কেন নাই? আজকে থেকে আরাদা আমার বড় ভাই আলহাজ হযরত মাওলানা আবু হানিফ শিকদার সাহেব দামাত বারকাতুহুম চমৎকার আখিরি বয়ান করবেন। আপনারা ভাইয়ের হাত ধরে ইরাদা এবং ওয়াদা করে যাইবেন, জীবনেও আর কোনোদিন নামাজ ছাড়বো না, ইনশাআল্লাহ। আর জীবনেও এই জায়গার মধ্যে যুবকরা আসো, হে যুবকরা, যদি কষ্ট পেয়ে থাকো মাপ চাই, তোমাদের পা ধরে বলতেছি, অনেক কথা আর বলা ছিল কিন্তু সময়ের অভাবে বলতে পারতেছি না। যারা গাঞ্জা খাও তোমাদেরকে বলছি, যারা ইয়াবার ট্যাবলেট খাও তোমাদেরকে বলছি, যদি কষ্ট পেয়ে থাকো আগেই বলছি পা ধরে মাপ চাই। এইভাবে বললে যদি না হয়, তোমার দুইটা পাও আগায়া দাও, সরাসরি ধরে বলছি, ভাই ওই সব গুনাহ থেকে ফিরে আসো, ওই সব গুনাহ থেকে ফিরে আইসা একটু আল্লাহর রাস্তায় চইলা দেখো না কেমন মজা লাগে, একটু দেখো না মজা কেমন। একটু মজার অনুভব যদি দুনিয়ার মধ্যে শান্তি মতো চলতে চাও, গাঞ্জার থেকে ফিরে আসো, ইয়াবার থেকে ফিরে আসো, আল্লাহর রাস্তায় আসো। দুনিয়ার মধ্যেও আল্লাহ তোমাকে সম্মানের হায়াত দান করবেন, আখিরাতের মধ্যেও আল্লাহ তোমাকে সম্মানের চেয়ার দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে কথাগুলা ভাঙ্গাচোরা বললাম, সর্বপ্রথম আমাকে এবং পরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।